এখন একটা গুণের নিয়ম দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, কোনো একই রকম দুটো একই রকম সংখ্যা, যেমন 25কে 25 দিয়ে গুণ করি। আর পেছনে কিন্তু মানে একক অঙ্কে কিন্তু 5 থাকবে, একক অঙ্কে 5 থাকবে, সেক্ষেত্রে গুণটার পদ্ধতি তাহলে করতে হবে 5 5 25, ডাইরেক্ট 25 লিখে দিতে হবে, ডাইরেক্ট 25 লিখে দিতে হবে, সোজাসুজি 25 লিখে দিতে হবে। এবার পরের সংখ্যাটা, এই সংখ্যা তো দুটো একটা সংখ্যাকে 1 বাড়াতে হবে। 2 থেকে 1 বাড়লে কত? 2 থেকে 1 বাড়লে 3, 3-এর সাথে 2 গুণ করতে হবে, 3 2 6, ব্যাস 3 হয়ে গেল। আরও একটা দেখাচ্ছি, যেমন 35, 35 দিয়ে 5, দুটো একই রকম সংখ্যা, শেষে 5 আছে, একক অঙ্ক 5 আছে, আর 5 5 25, আর 3টাকে 1 বাড়াতে হবে, মানে 3 যোগ 1 করতে হবে, 3 যোগ 1 সমান 4, 4-এর সাথে 3 গুণ, 3 4 12, গুণ হয়ে গেছে। যেমন এটা ক্ষেত্রে দিল 2 যোগ 1, 1 বাড়িয়ে ওটাকে আমরা 3 করে দিলাম, 3-এর সাথে 2 গুণ, 3 2 6, এটা 4 করে দিলাম, 4 3 4 12। যেমন আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে হয়তো একশো, এই 115 115, দুটো একই রকম সংখ্যা, শেষে 5 আছে, শেষে 5 আছে মানে একক অঙ্কে 5 আছে, তাহলে 25 আর 11কে 1 বাড়াতে হবে, 11 যোগ 1 সমান হচ্ছে 12, এই 12-এর সাথে 11 গুণ করতে হবে, এখন 12-এর সাথে 11 গুণ করলে হয়ে যাচ্ছে 1 3 2, 1 3 অঙ্ক হয়ে গেল। এটাও ঠিক আছে, এই অঙ্কের নিয়মটা ঠিক আছে, কিন্তু এইটা কোত্থেকে আসলো এই নিয়মটা, সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, তাহলে 2 অঙ্কের সংখ্যা বা 3 অঙ্কের সংখ্যা পেছনের দিকে যদি একক অঙ্কে যদি 5 5 থাকে, তাহলে ওই দুটোকে বর্গ করতে গেলে বলেছিলাম যেটা, সেটা দেখি কি করে আসছে, কেন আসছে দেখছি। একটা সংখ্যা ধরি এখানে, যেটা 10x + 5, যেটা এখানে বলেছিলাম আমি যে 3 25 35 যদি গুণ করি, 3 বুঝি না, 35 35 যদি গুণ করি, তাহলে 5 5 25, আর 3কে 1 বাড়াতে হবে 4, 3 4 12। এটা কেন আসছে, কিভাবে আসছে সেটা বলার জন্য, শেষে তো 5 আছে একক অঙ্কে, ওই জন্য 5 লিখলাম, আর 30 বারে 10x করলাম, 3 হতে পারে, 4 হতে পারে, যদি 4 দিই, 4 5 4 5 গুণ করলে 25, তাহলে এখানে কত হলো, 4কে 1 বাড়াতে হবে, 4কে 1 বাড়ালে হয়ে যাচ্ছে কত, 5 4 5, তখন এটা হয়ে যাচ্ছে। তার মানে এইটার সঙ্গে এটা গুণ করে দেখি কী হবে, মানে 10x + 5 হোল স্কোয়ার সমান কত হবে, সমান, এটা সমান 10x হোল স্কোয়ার প্লাস 2 × 10x × 5 প্লাস 5 স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী ছিল, a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি। তাহলে এখানে কত হলো, এখানে a হচ্ছে 10x আর b হচ্ছে 5, তাহলে 10x স্কোয়ার প্লাস 2 × 10x প্লাস 5 × b, আর লাস্টে হচ্ছে 5 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা কত হলো, 100x স্কোয়ার প্লাস 5 5 10 50, 50কে 2 দিয়ে গুণ করলে 100, x প্লাস 5 স্কোয়ার মানে
25। তার মানে এখানে আমি যদি 100 কমন নিই, 100 এক্স কমন নিই, তাহলে পড়ে থাকে এক্স প্লাস 1। এই যে 100 এক্স চলে গেল 1, আর এখানে 100 এক্স স্কোয়ার, একটা এক্স চলে গেল প্লাস। এই জায়গাটাতেই বোঝার ব্যাপার আছে। এই জায়গাটা আমি কি করেছিলাম, 25 5 5 25, এই যে 25। আর কি করেছিলাম, এটাকে 1 বাড়িয়েছিলাম। এই দুটো সংখ্যাকে এখানে এক্স আছে, এক্সে 1 বাড়িয়েছি, এই যে 1 বাড়িয়েছি, 1 বাড়িয়েছি। এটা থেকে 1 বাড়ালে কত হলো, 3 প্লাস 1। এখানে 1 বাড়ালে কত হলো, 3 প্লাস 1 সমান 4। এই 3 প্লাস 1 যেটা করেছে 4, 4-এর সাথে 3 গুণ করি 1, তার মানে 3 3 গুণ না, এটা 1 বেড়ে এর সাথে গুণ। তার মানে এখানে কত হলো, এক্স যে সংখ্যাটা আছে, যে অঙ্কটা আছে, সেটাকে 1 বাড়িয়ে এক্সের সাথে গুণ। তাহলে 100টা আবার কোথেকে আসলো, 100টা আসলো এই কারণে যেহেতু এটা দুটো সংখ্যা, একক দশক, এটা শতকের মধ্যে চলে যাচ্ছে, এটা শতকের মধ্যে চলে যাচ্ছে, ওই জন্য 100টা এসছে। এটাই হচ্ছে মূল কারণ 25-এর সঙ্গে এটা গুণ করার ক্ষেত্রে। এটা হচ্ছে মূল কারণটা হচ্ছে এটা। ঠিক আছে।